না হলে সব আনমিউট করে দেবো। তো আমাদের ক্লাসরুমে দেখেন আজকের যেটা আমরা ক্লাসে ওয়ার্ক করব, তো আমি ক্লাস ওয়ার্কে আগের দিনের ইয়াটা দিতে পারিনি এখানে, আমি সবগুলো আসলে দেখে যারা কমেন্ট করেছেন, তারপরে ভিডিওতে, তারপরে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন ফেসবুক গ্রুপে, এগুলো সব কিছু ইয়া করছি, কিন্তু আমি এই ক্লাসরুমের যেগুলো সেগুলো অ্যাপ্রুভ এখনো মানে গ্রেডটা দেই নাই, দেখছি কিন্তু গ্রেডটা দেই না, গ্রেডটা দিয়ে দেবো দু একের মধ্যে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, এটা দেখে দেখে গ্রেডগুলো দিতে হবে। আসলে অনেক কাজের প্রেশার, তো এই যে এখন একটা ক্লাস শেষ হলো আমাদের আসলে এই অফলাইন মানে অফিসে ক্লাস হয় এটা, তো এটা শেষ করে আবার এটা শুরু করে দিলাম আমরা, মানে ওইটার আবার ভিডিও দিতে হবে, প্রচুর লোড আমাদের আসলে। যাই হোক, এখন এখন দেখেন আমরা আজকে যে কাজ করব, আমরা সব সময় বলেছি যে আমাদের ক্লাসরুমে আমরা ক্লাস করব, ক্লাসরুমে দেখবো সবকিছু, ক্লাস তো করব, যেটা দেখাবো সেগুলোই করব, কিন্তু ক্লাসরুমে আমরা সব ইয়াগুলো পাবো, এই যে ব্যাচ 5 এটাতে আপনারা পেয়ে যাবেন। আজকে যেটা আমরা দিয়েছি, আজকের বেসিক্যালি আমরা ওয়ার্কশিট নিয়ে অনেকজনের সমস্যা আসলে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমরা যে কাজটা করছি, কাজের জন্য আসলে সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো করা ভালো, এবং টুকিটাকি ফরম্যাটগুলো আমি চাই যে আমি একটা কাজ করবেন, একটা কাজে যাতে 100% হয়, 100%টা বলতে মানে একবারে খুঁটিনাটি ফরম্যাটিং সবকিছুই ভালো লাগে, কারণ এই সবকিছুর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার হলো রিপোর্টিং যখন করবেন সবকিছু, বা একটা ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন, এই মেসেজগুলো যখন আপনার ফরম্যাট সবকিছু দেখতে খুব ভালো লাগবে, হ্যাঁ সব দেখবে যে ওরা কিন্তু এগুলো সব মানে নর্মালি বুঝে, একটা দেখাতে কিন্তু ওরা বুঝে যাবে যে আপনার ওদের কাজের আসলে সময় নাই, আমি এই কথাটা বলার উদ্দেশ্য যে ওদের কাজ করার সময় নাই বলে আপনাকে দিয়ে করাচ্ছে, কিন্তু ওরা কাজ বুঝে ভালো। তো যখনই দেখবে আপনার অ্যালাইনমেন্ট ফরম্যাট এই সব কিছু আপনার ঠিক আছে, তখন দেখতে একটু ফরম্যাটটা ভালো হয়েছে, তখন কিন্তু আপনি অ্যাটাচমেন্ট তো এগুলো দিবেন আপনি, যখন আপনি আমি ভিডিও অডিটিং শিখাবো, যেগুলো অডিট করে সব রিপোর্ট পাঠাবেন, এর সাথে এগুলো পাঠাবেন, এই সমস্যাগুলো সবকিছু দিবেন। তো তখন এগুলো যখন অ্যাটাচ থাকবে তখন দেখবেন তখন আমরা কি করব, এগুলো পাঠাবো, তখন ওনারা কিন্তু এটা দেখে ভালো ইয়াতে নিবে আপনার, এই কারণে তখন কাজগুলো দেবে। আর আমরা শুধু ইউটিউবে যে কাজ করছি বলে এমন না, ইউটিউবে কাজ করলে আপনার এখান থেকে অন্য কাজগুলো পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা এখানে চলে আসি আমার ওয়ার্কশিটে। আমরা সব সময় এই যে ওয়ার্কশিটে অনেকের প্রবলেম হচ্ছে বলছেন, আমাকে বারবার কমেন্ট করছেন যে ওয়ার্কশিটে প্রবলেম হচ্ছে। তো ওয়ার্কশিটে আমরা যখন পুরাতন কোনো আগের ওয়ার্কশিটে আমরা যেতে চাই, তাহলে কি করব, আমরা সবসময় ওয়ার্কশিটে আবার চলে যাব। তো ওয়ার্কশিটে আপনারা ভিডিও দেখে অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, আবারও যারা পারছেন না বলবো আমি যে ভিডিও আসলে দেখেন, ভিডিও দেখলে এটা আপনারা ক্লিয়ার হয়ে যেত। আমার এখানে প্রথমে থাকবে আমার যে শীটটা করব, আপনি যে শীটটা করবেন সেটাও আপনার প্রথমে থাকবে। তো অনেকেই এই যে প্রথমে আমি বলছি যে প্রথমে আমাদের এই এই জায়গাতে প্রবলেম হয়েছে যে আমরা এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক মতো করিনি, এই জায়গাতে দিয়েছি, অনেকজন কপি করে নিয়েছেন, আমার এটা আমি পাঠিয়েছি, এটাই কপি করেছেন, দিয়ে এগুলো রেখে দিয়েছেন। তো এটা আমি জাস্ট হলো স্যাম্পলের জন্য দিয়েছিলাম এই এই জায়গাটা। তো একটু ওয়েট করেন, অ্যাডমিট অল দিয়ে নেই সবাইকে, দিয়েছি সবাইকে, অ্যাডমিট দিয়েছি সবাই, আরো অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, সবাই অ্যাডমিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের যে এক্সেল ফরম্যাটে আমরা ছিলাম, এক্সেল ফরম্যাটটা আমরা সবসময় মেনটেন করব, ঠিক আছে? এক্সেল ফরম্যাটটা প্রত্যেকটা ইয়াটা বলছি আমরা, যে কারো কারো দেখেন ফরম্যাটিং আপনারা অ্যালাইনমেন্ট করেননি, এখানে আমরা অ্যালাইনমেন্ট করব, এরকম করে সিরিয়াল নাম্বার বলছি, এইভাবে অ্যালাইনমেন্ট, শুধু এটা না, নট অনলি, এখান থেকে এটাও করব আমরা। তারপরে এখানে কিওয়ার্ড, ভাই স্ক্রিন শেয়ার করবে ভাই, শেয়ার হয় নাই একটু ওকে ভাইয়া, সরি, অ্যাডমিট। আমাদের দেখেন ওয়ার্কশিটটা এখন দেখা এখন যাবে সবারই। এখন ওয়ার্কশিটটাতে আমরা এরকম করে দিছি যে অনেকজনারই দেখেন, এইখানে আমরা মিডিলিং করি নাই, এখানে করছি তো এখানে করি নাই, এভাবে আবার এখানে এটা লেফটে থাকবে, এটা লেফটে থাকবে, ভলিউমটা আমরা মিডিলে বলছি। আমি একটু ফাস্ট বলবো, কোনো সমস্যা নাই, ভিডিও দেখলে আপনারা তো বুঝে নিতে পারবেন। এখানে মিডিলে থাকবে এটা ভলিউম, যেহেতু ভলিউম আমি এখানে এই নিউমেরিক দিব, এগুলো ধরেন এইরকম কোয়ান্টিটি দিব, তাহলে এগুলো দিলে আমার এগুলো মিডিলিং আমার করে রাখতে হবে। তো মিডিলিং করলে এখান থেকে আমরা মিডিল করে নিতে পারবো, এগুলো আমরা দেখেছি যে এখান থেকে মিডিল করতে পারবো আমরা। আর এখানে দেখেন আমরা এই কম্পিটিশন এগুলো বলেছি, আপনারা বুঝতে পারেননি মনে হয়, আমি বলছি কয়েক রকম করবেন, হাই লো মিডিয়াম এরকম করে করবেন, কিন্তু আপনারা এখানে একটা ভুল করছেন, সেটা হলো আপনাদের লো কিন্তু বেশি আনা লাগবে, লো
লো এটাকে আপনারা মাথায় রাখবেন যে লোটা আপনাদেরকে বেশি দেয়া লাগবে। আজকের হোমওয়ার্কও থাকবে এটাই যে আপনারা লো আনবেন বেশি। লোটা আমি দুই একটা হাই, একটা হাই বা একটা মিডিয়াম এরকম থাকলো, কিন্তু আমি বেশিরভাগই আমি লো চাই। লো কিছু কমপ্লিট, তাহলে আপনার রিসার্চ করাটা এটাতে হবে নিশ রিসার্চ, তারপরে আপনার এরপরে আপনারা কিওয়ার্ড রিসার্চটাও সেটা এইভাবে কিন্তু করে নিতে পারবেন। তো দেখেন এখানে আমি এক্সেলে আসলে এই যে এখানে আমার এই ফরম্যাটগুলো অবশ্যই আপনারা ঠিক করবেন। এখান থেকে ফরম্যাট করেছেন তো এগুলো করেন নাই এগুলো। এখন আমি এর সাথে একটু অ্যাড করছি যে আমার এখানে প্রথমে পেইন ফরম্যাট, আমার পেইন ফরম্যাট এটা নিয়ে আমি আজকে কাজ করব। আমার পেইন ফরম্যাটটা কোথায় পাবেন? সাপোজ আমার একটা ফরম্যাট থাকলো, ধরেন এই ফরম্যাটটাই এরকম আছে, এরকম আছে। এখন এখন এই ফরম্যাটটা এরকম আছে, এখন এই সেম ফরম্যাট আমি নিচে নিব, তাহলে কি আমি আবার এই কালারটা চেঞ্জ করব, আবার এর মধ্যে যদি বোল্ড থাকে বোল্ডটা করব। তো এইরকম করতে লেগে কয়েকটা ফরম্যাট একসাথে করার পরে মিডলিং করব, এই যদি আলাদা আলাদা যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, অনেক সময় লেগে যাবে। তো আমি এইখানে কি করব, এখানে এইখান থেকে আমরা জাস্ট হলো এখানে যখন এটা সিলেক্ট থাকবে তখন আমরা এইটা ইয়া করবো, এই যে পেইন্ট ফরম্যাট, এখান থেকে ক্লিক করব, করে যে জায়গাতে আমি নিব সেই জায়গাতে জাস্ট হলো ক্লিক করে দেবো, তাহলে সেম ফরম্যাট আমার হয়ে যাবে। এখান থেকে যদি আমি যে কোনো কিছু লিখি দেখেন সেম আসছে। এটা সেম ফরম্যাট আমি নিলে তাহলে কি করব, এই জায়গাতে যদি এরকম ফরম্যাট নেই বা এরকম ফরম্যাট নেই, যে ফরম্যাটই নিব সেই ফরম্যাট আমি সেখানে ক্লিক রাখবো, এখানে ক্লিক রাখবো, রাখার পরে এখান থেকে আমি শুধুমাত্র পেইন্ট ফরম্যাট নিয়ে এখানে দিয়ে দেবো। সরি, কিছু বলছেন কেউ? আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের কি করতে হবে, এই পেন ফরম্যাটটা আমরা শিখে গেলাম। এখন ফিল্টারটা আমাদের এটা খুব মানে এটা গুরুত্বপূর্ণ যে ফিল্টার করাটা আপনারা জানেনই, তারপরেও অনেকেই জানেন না, কিন্তু ম্যাক্সিমামই আমাকে প্রশ্ন করছেন বলে এই বিষয়গুলো দেখাচ্ছি। তারপরে ফরম্যাটগুলো এগুলো কারণে আমাদের দরকার হয়, আমাদের যখন এখানে 1000টা ডাটা থাকবে তখন আমাদের কি আমরা খুঁজে খুঁজে এগুলো বের করব। আমি যখন হলো কাজ করব, আমি ক্লায়েন্টের কাজ করব, তো যখন আমাকে সব আমি তাকে রিসার্চ করে দিব, দেওয়ার পরে যদি আমাকে শুধু বলে লো ভলিউমগুলো নিয়ে তুমি কাজ করো প্রথমে, বা এরকম ধরনের যদি কোনো কিছু ইয়ে আসে, তাহলে আমি কি করব, আর এখানে কোনো কিছু যদি আমি পেছনে নিতে চাই তাহলে কন্ট্রোল জেড আনডু করব, আনডু করলে এটা চলে আসবে, এটা সবাই জানেন, তারপরে বলে দিলাম কন্ট্রোল জেড আনডু। তো এখানে দেখেন এই আমি তাহলে যদি এখানে ফিল্টার করি, এই ফিল্টারের বিষয়টা দেখেন এখানে। আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন মন দিয়ে দেখবেন, পুরোটা ক্লাসই গুরুত্বপূর্ণ। এখানে আমি এটা করলাম, করার পরে এখানে আসলে আমি ফিল্টার পাবো, এখানে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনটাতে যাব। তাহলে ফিল্টার অপশনে আসলে এখন আমার এটা ফিল্টার হয়ে গেল, প্রত্যেকটা ডান পাশে একটা করে ফিল্টার দেখেন এইরকম আসবে। তাহলে এখানে আমি এখন যদি ক্লিক করে এখানে যদি আমার 10,000 ডাটাও থাকে, যখন আমি এখান থেকে নামবো, নেমে যদি আমি শুধুমাত্র লো নিতে চাই, হাইটা তুলে দেবো, মিডিয়াম তুলে দেবো, ভেরি লো তুলে দেবো, ওকে করব, তাহলে আমার এখানে একটা লো আছে। এখানে যদি আমার 500টা লো থাকতো তাহলে 500টাই আমার সিরিয়ালে দেখাই দিত, আমার লো গুলা চলে আসলো। তাহলে একজন বলেন ফিল্টারটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হ্যাঁ, ফিল্টার, জি, ফিল্টারটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে কোনো কারণে আপনার অল্প ডাটাতে এটা দরকার হবে না, কিন্তু আপনার অসংখ্য ডাটা যখন থাকবে, কারণ আপনারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন এখন, এটা বুঝতে পারেন যে এটাতে আপনার এই বিষয়গুলো সব সময় আপনার লাগবে, সব সময়ের জন্য। আর আপনি বললাম তো যেটা প্রথমে, যে যত ভালো মতো কাজ করবেন আপনাকে সেই প্রায়োরিটি মূল্যবান, এবং আপনাকে শিখতেও তো হবে এই বিষয়গুলো, শিখে নিতে হবে। তো এখানে দেখেন এই মাউসে আবার কি সমস্যা ভাই, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে হলো এখন একটু আচ্ছা জয়েন স্যার, জয়েন আমরা করে নিই ভলিউম অনেক। কলামে মানগুলো কোথা থেকে বসাবো? আরেকবার বলেন। ভলিউম কলামটাতে মানগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো দেখছিলাম যে এখানে আমি 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 যেমন আরেকবার বলতেছেন আরেকবার হোয়াটসঅ্যাপ। বলছি, এটা দেখাচ্ছি, এটা হলো আগের দিন দেখাইছিলাম তো আমি আরেকবার দেখাই দিচ্ছি। তো এটা আগে দেখাই দিই, এটা এটা শেষ করে দিই, এক্সেলের পার্টটা শেষ করে দিই। ভাইয়ারা এত দেরি করলে হবে? ক্লাসের সময় ক্লাস আসতে হবে, এত দেরি করলে তো হবে না। আচ্ছা, এখানে আমরা তাহলে কোথায় ছিলাম, এখানে এই পর্যন্ত আমরা ফিল্টারটা দেখলাম, ফিল্টারটা আমরা করে নিতে পারবো, এখান থেকে ফিল্টারটা আসবে। আর এখানে এখন আমি কি করব, তারপরে আমার কাজটা হলো টেক্সট রোটেশন। আমি যদি কোনো কিছু দেখেন এখানে হলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ বলেছি কিসের জন্য, আমার ধরেন ছোট ছোট ডাটা দরকার, এখানে এরকম ছোট ডাটা দরকার, এরকম ধরেন আসলো, এখন এরকম আসলো আমার, এরকম করে এই ডান পাশে আমার এগুলো অনেক লাগবে এখানে। তাহলে আমার একটু ছোট ছোট করে ডাটা যদি এখন ছোট ছোট ভলিউম হয়, তাহলে আমার এই ডাটাগুলো এরকম কেমন লাগছে দেখতে, ভালো লাগছে? ভালো লাগছে না তো। যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে আসার পরে আমি একটু রোটেশন খুঁজবো, কোথায় রোটেশন আছে, এই যে এখানে রোটেশন,
এখানে একটা ক্লিক করলে আপনি রোটেশন পাবেন। এই যে এরকম রোটেশন আমি যদি এরকম টাইপের দিই, দেখেন এরকম রোটেশনটা হলো। এখন এইভাবে আমার হলো পরেরটা যাব, পরেরটাতেও আমি এরকম করে রোটেশন দিব। এটা না, হ্যাঁ এটা। পরে এটা এরকম করে রোটেশন দিলাম। এরকম করে আমরা এই যে রোটেশন এইভাবে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি, যে রোটেশনগুলা সুন্দর করে করতে পারি। জাস্ট কনসেপ্টটা বুঝেন। আমি একটা সিলেক্ট রাখলাম, রাখার পরে এখান থেকে রোটেশনটা করে দিলাম। এরকম দেই বা এরকম দেই, যেভাবে ইচ্ছা আমার সেভাবে আমি করতে পারি। আবার যদি সোজা আবার সমান নিয়ে চলে আসি তাহলে এটা চলে আসবো। যদি আমি এইভাবে নেই, ওপর থেকে যদি নিচে নেই, আমার রোটেশন আসলে এইটা দরকার হয় না, এগুলো দরকার হয় না। আপনারা এগুলো নিয়ে কোনোটা দিয়ে কাজ করবেন না। আমি জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য, এইটা নিয়ে আপনারা কাজ করবেন। এই যে মিডিলেরটা স্ট্যাক ভার্টিক্যালি, এই ভার্টিক্যালি কাজ করবেন। তাহলে এখন আমি দেখেন এইরকম সোজা এখন এইটুক নিয়ে নিলাম, এটা নিচের জায়গাটা আরেকটু বাড়াই দেয়, এই নিচের জায়গাটা হয়ে গেল। এখন নিচের জায়গাটা আমার কি করতে হবে, এই বাম পাশে আছে দেখেন, আমার এখনো কিন্তু অ্যালাইনমেন্ট নাই। আমি এখান থেকে তখন এই যে মিডিল করে নেবো, তাহলে মিডিল হয়ে দেখবো। এখানে কিওয়ার্ডটা আমি কি করব, এখান থেকে এইভাবে সেম হলো একটা আরেকটা দেখাই দিলাম। তাহলে এইভাবে দেখেন আমি এখানে অসংখ্য ডাটা নিতে পারবো পাশাপাশি। আমার যেহেতু যদি বড় ডাটা না হয়, তাহলে এখান থেকে আমি কি করব, নিচে আরেকটু বাড়াই নিব। তাহলে এইটুক বাড়াই গেল, আর এখান থেকে আরেকটু বড় করব, তাহলে এখানে আমার পুরোটা দেখা যাবে। এই যে এখান থেকে এইভাবে আমি নিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন, এই ভার্টিক্যালি আমরা তখন এই কাজগুলো করব যখন আমার এরকম ডাটা। আর যদি নর্মালি এখন যে কাজটা করলাম, আমরা আন্ডু করে নিচ্ছি, নর্মালি যে কাজটা করলাম এই কাজে এখন এইভাবে আমরা কাজ করব, যেটা আগে ছিল এই কাজটা এইভাবেই করব। কিন্তু যদি আমার ভার্টিক্যালি দরকার হলে, তাহলে আমরা এটা শিখে নিলাম যে ভার্টিক্যালি আমরা এইভাবে করব। এতটুকু ক্লিয়ার সবাই? ভিডিও দেখে নেবেন আবার। এগুলো কাজ অনেক বেশি করে আগানো যাবে না। এখন ইনসার্ট ইমেজ ইন সেল, যদি আমি হলো এর মধ্যে একটা ইমেজ নিতে হয়, আমার কিন্তু এই কাজগুলো দেখানোর উদ্দেশ্য আছে, কারণ সামনে আপনার এইভাবে কিন্তু কাজগুলা করতে হবে, আপনাকে এর মধ্যে এই কাজগুলাই করতে হবে। তো আপনি কতটুকু কি ভালো করছেন তখন ওই হিসাবে মার্কিং হবে। তো এখানে দেখেন আমার এই জায়গাতে যখন হবে যে আমার একটা ইমেজ দরকার হয়, যে আমার ধরেন আপনি ক্লায়েন্টকে একটা আপনি থাম্বনেইল প্রোভাইড করেছেন, যে আপনি শুধুমাত্র সে পোস্ট করবে, সেই কারণে তাকে আপনি একটা ইমেজ ফরওয়ার্ড করলেন। তাহলে এই শীটের মধ্যে যদি ইমেজ দেন, আপনার কি মনে হচ্ছে যে এই শীটের মধ্যে ইমেজটা আসবে? যদি আমি এখানে ইনসার্টে আসি, এখানে যে সেলে আপনি নেবেন সেখানে আপনি আসার পরে ইনসার্টে যাওয়ার পরে এই ইমেজে আসবো আমরা। ইমেজে আসার পরে ইনসার্ট ইমেজ সেল, একটু ওয়েট করেন, এখানে অ্যাডমিট করে নি, কিছু অ্যাডমিট আছে এখনো। আচ্ছা, এখানে আমরা এখন কোথায় আছি? যারা জয়েন হলেন তারা ভিডিও দেখে নেবেন, যারা জয়েন হলেন। এখন দেখেন আমরা ব্রাউজারে এসে একটা ইমেজ সিলেকশন করব। ধরেন এইটাই আমরা ইমেজ সিলেকশন করলাম। এখন দেখেন এইটা আমার ইমেজটা, একটু দেখবেন তাকিয়ে, তাহলে এই ইমেজটা আসবে। যে একটু বড় করলে আমি দেখতে পারবো, ছোট করে ইমেজটা চলে এসেছে। যদি এই ইমেজটাই আমি আরেকটু ছোট করে দিই এবার। এখন দেখেন এই ইমেজটা যদি আমি কি করতাম, এই যে ডান বাটন ক্লিক করে অথবা ইনসার্টে যেয়ে যদি আমি ইমেজে যাওয়ার পরে আবার ইনসার্ট ওভার সেল যদি করতাম আমি, তাহলে ওভার সেল আমার এটা বের হয়ে যেত। বা এখান থেকে যদি আমি ডান বাটন ক্লিক করে এখন ইনসার্ট সেল থেকে ইনসার্ট পিকচার, এখানে রিমুভ, আচ্ছা রিমুভ, এটা আমি ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিয়ে আরেকবার দেখাচ্ছি আমি। এখান থেকে ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পরে ইমেজে আসার পরে ওভার সেলটা নেন। ওভার সেলটা নিয়ে দেখেন কি হচ্ছে। এখন আমি এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখন দেখেন একটু ওয়েট করলে যে চলে আসলো। এইভাবে যদি ইমেজ থাকে তাহলে কি এটা দেখতে ভালো লাগবে? এটা কোনোভাবেই দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আমরা কি করব, ইনলাইন ইমেজটা করব। এখানে আমরা আবার অ্যাডমিট করে দিলাম। আচ্ছা, এখানে এখন তাহলে আমরা কি করব, ইনলাইন করব ইমেজটা। তাহলে অবশ্যই এই জায়গাতে খেয়াল রাখবেন, আমরা আনডু করে নেব। যদি এইভাবে আবার পেস্ট হয়ে যায়, কোনো কিছু আপনারা না করতে পারেন ডিলিট, তাহলে আনডু করে দিবেন। আবার ইনসার্টে যে ইমেজে যে, তাহলে আমরা ইমেজ ইন সেল, তাহলে এইভাবে আপনারা সেল ইমেজটা সেলে দিবেন, ইন সেল দিবেন, ওভার সেল দিবেন না। এতটুকু ক্লিয়ার আশা করি সবাই। এখন ইনসার্ট লিংক, আমরা ইনসার্ট লিংক করব যে কোনো কিছু লিংক দেওয়ার জন্য, যে আমাদের কোনো কিছু মানে প্রয়োজনে আমরা কিন্তু লিংকটা ইনসার্ট করি। তো সবকিছু ডকুমেন্টসের ক্ষেত্রে এই এক্সেল এর মধ্যে আমরা কোনো একটা লিংক ইনসার্ট করতে পারি। যে ধরেন আমি আপনি আমাকে এইভাবেও মানে এখানে ইয়াটা দিতে পারেন, ডকুমেন্টসটা যে যখন আমি প্রোভাইড করব তখন আপনি গুগল শিটে দিয়েছেন, বা আপনি কোনো ওয়েবসাইটের দিয়েছেন, লিংক দিয়েছেন, তখন কি করবেন, মানে কোনো ওয়েবসাইটে আছে সেখানে আপনার বা ব্লগে আপনি করেছেন, সেখানে আপনি কোনো কিছু আমাকে দেখাতে যাচ্ছেন, তাহলে রিডাইরেক্ট করার জন্য আমি এখানে যে কোনো একটা ওয়ার্ডই যদি লিখি, ধরেন কিওয়ার্ডটাই সাপোজ আপাতত থাকলো কিওয়ার্ডটাই, এই কথাটা থাকলো এখানে, যদি আমি এখান থেকে আসার পরে প্রত্যেকটাতে দেখবেন এই লাস্টে এসে এখানে যদি আমি সবকিছু না পাই,
তাহলে থ্রি ডটে ক্লিক করলে এখানে এগুলো চলে আসবে। এগুলো আসলে দেখেন এখানে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক আসার পরে এখান থেকে আমি ধরেন www.okdigitalit.farm.com আমাদের সাইটের ঠিকানাই দিলাম, এটা আমি অ্যাপ্লাই করলাম। এখন এই কিওয়ার্ড ধরেন বা আমি মানে কোনো অফার দিয়েছি সেগুলো কিছু আমি এখান থেকে ওইখানে করবো রিডাইরেক্ট, তাহলে এখানে আমি ইনসার্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে যদি আমি আবার রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে এখান থেকে এডিট লিঙ্ক করতে হবে যদি আমি এডিট করি, আর যদি রিমুভ করি তাহলে এই ডান পাশে রিমুভ লিঙ্ক। এগুলো দেখানোর এত বেশি কিছু নয়, ছোট ছোট করে আগাচ্ছি আমরা। এটা আমরা এখন ডিলিট করে দিলাম বা আনডু করে দিলাম। এখন এতটুকু আপনারা বুঝতে পারলেন আশা করি, কারণ এগুলো জিজ্ঞাসা করার কিছু নাই, এগুলো ছোট ছোট ভিডিও আরেকবার দেখবেন। যার এই সমস্যা এই জায়গাতে এক্সেলে, সে ভিডিওটা 2-3 বার দেখে নেবেন। ইনসার্ট লিঙ্ক হলো এখন অ্যাড ওয়ার্কশিট, আমরা ওয়ার্কশিট একটু করে আর আমাদের এক্সেলের কাজ আর আমরা করব না। এখানে অ্যাড শিট, এখানে যখন আমি আরো শিট নিব, আমি বলেছি একটা শিটে আপনারা কাজ করবেন। ইউটিউবের কোর্সটা করছেন, ইউটিউবের নাম এখানে থাকবেন। আপনারা অনেকেই ভুল করেছেন, এখানে কি কি নাম দিয়েছেন, অনেকে আবার ভালো করেছেন। এখানে আপনাদের নাম হবে ইউটিউব এসইও কোর্স দিয়ে আপনার নামটা দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে এখন আমি সব ইয়াটাই আমার এখানে ওয়ার্কশিট আলাদা 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 হবে। কিওয়ার্ড রিসার্চের একটা হবে, তারপরে ভিডিও যেগুলা অডিট হবে তার একটা হবে, এরকম করে আমাদের সবকিছু হবে। ভাইয়া ফরম্যাটটা লক করব কিভাবে? সরি, ফরম্যাটটা লক করব কিভাবে? মনে করেন এটা যদি কেউ মানে এডিটের ভিতরে কাজ করতে চায়, কাউকে দিলাম কাজ করতে। আচ্ছা তো এই করে ফরম্যাটটা লক করে আচ্ছা রাখলে এটা লক, শোনেন, লকটা হলে যখন আমরা শেয়ার করি না, শেয়ার স্ক্রিনে, তখন হলো শেয়ারটা শুধুমাত্র দেখার জন্য এই এক্সেসটা আমরা হলো রেস্ট্রিক্টেড করে রাখি, ঠিক আছে? রেস্ট্রিক্টেড করে রাখি। লকের এগুলা আসলে প্রয়োজন নাই, এই রেস্ট্রিক্টেড আপনি করে দিলে তখন হলো মানে এটা আপনার কেউ হলো ইয়া করতে পারবে না। এটাই হলো রেস্ট্রিক্টেড করলে আপনার এটা দেখতে পারবে না, কিন্তু এমনি লকের এখানে প্রয়োজন নাই তো। কারণ যখন আপনি এক্সেলে এখানে মানে লক ইয়াটা করবেন, এখানে আপনার হেল্পের এগুলোর মধ্যে আপনার লক ইয়াটা থাকবে। আমি মানে লকটা আপনাকে পরে হয়তো বলে দিব নি, আপনার আমি হলো মেসেজে দিয়ে দিব নি, এই জায়গাটা আপনার স্ক্রিনশট দিয়ে দিব নি। এখন ঠিক মনে পড়ছে না যে কোন জায়গাতে লকটা আছে আসলে। লকটা কারণ কোনো প্রয়োজন হয় না, আমরা নিজেরাও লকটা করি না, কারণ এই যে এগুলো সব ওপেন থাকে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এই আমি গুগলে ইয়া করছি, এখানে যতক্ষণ পর্যন্ত আপনি এই লিঙ্কটা শেয়ার না করবেন, এই লিঙ্কটা যখন দিলেন বা ততক্ষণ পর্যন্ত এটা কেউ তো আপনার এই জায়গাতে এডিটটা করতে পারবে না। তো এখানে আপনি যখন হলো মানে কাউকে লিঙ্কটা দিবেন, আমাকে যেরকম দিচ্ছেন আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, তো এখানে এই জায়গাতে তো অন্য কেউ আপনার শীটটা দেখতে পাচ্ছে না, শুধুমাত্র শো করছে তাদের কাছে। ক্লিয়ার হলেন কি? আপনি শুধু দেখতে পাচ্ছি আমরা, মানে কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে আপনার ইয়াটা, কিন্তু কেউ কিন্তু এখান থেকে এডিট করতে পারবে না। ওর মধ্যে ক্লিক করবে হয়তো বা কপি এরকম করে করতে পারে, কিন্তু ওই সেম হলো ওই কাজটা আপনারা এডিট করতে পারবে না। তো এখন দেখেন আমরা এখান থেকে ওয়ার্কশিটটা যেটা বলছিলাম অ্যাড শিট, এখানে যখন ক্লিক করব তখন আরেকটা শিট আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো এই শিটটা তখন আমি এই ডান বাটন ক্লিক করে শুধুমাত্র রিনেম করে নেব, আবার এটার নাম দিয়ে দেবো। এটা কিওয়ার্ড রিসার্চ হলে এটা আরেকটা হয়তো ভিডিও অডিট, সাপোজ এটা বুঝালাম। এইভাবে আমরা কিন্তু এখানে লিখে দিলে এখন চলে যাবে। এখানে ধরেন ভিডিও অডিট যদি হয় এরকম করে আমি দিলাম, ইন্টার দিয়ে দিলে এটা হয়ে গেল আরেকটা শিট। তখন এইভাবে আমরা কাজ করব। তাই এইটুকু আমরা এক্সেলটা ক্লিয়ার করে দিলাম, এক্সেলটা আর কোনো কিছু দরকার নাই। এখন কথা হলো আমাদের কোনো সময় প্রয়োজন পড়তে পারে বাংলা টাইপের, ঠিক আছে? আমাদের বাংলা টাইপের কোনো সময় প্রয়োজন পড়তে পারে। এত দেরিতে জয়েন করেন ভাইয়া, এত দেরিতে জয়েন করলে হবে? আচ্ছা আমাদের কোনো সময় বাংলা টাইপের প্রয়োজন হতে পারে, আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, দেখেন এখানে লিংক দিয়ে দিয়েছি। একটু নিচে নামলে আজকের শীট অনেক বড়, কিন্তু কিন্তু আপনারা ভয় পাবেন না, এগুলো ভয় পাওয়ার কিছু না, আমি সব বুঝাই দিচ্ছি। এখানে আমি একটা লিংক দিয়ে দিয়েছি স্ট্রিমে, যে বাংলা টাইপ, এখানে ক্লিক করলে আপনারা এইটাতে চলে যাবে। ধরেন ক্লিক করলাম আমি, ক্লিক করলে বাংলা টাইপের একটা আছে অভ্র। অভ্র আপনারা যদি ইনস্টল করে নেন তাহলে অভ্র আসবে। যদি এরকম অভ্র থাকে, অভ্র দিয়ে আপনারা বাংলা লিখতে পারেন। এইটা অনেক কিছু, কিন্তু এগুলোতে কিন্তু সবার দরকার হয় কাজের জন্য, সেই কারণে এগুলো দেখাই দেয়া। তো এই অভ্র না হলে এটাতে আপনারা বাংলা যে কোনো কিছু টাইপ করলে আপনার সেভাবে হয়ে যাবে। এখানে এখানে যখন আপনি টাইপ করবেন আমার সোনার বাংলা, এইভাবে দেখেন, বুঝতে পারছেন? স্পেস দিলে আপনার এইভাবে হয়ে যাবে। তো এগুলো আমার দেখার বেশি প্রয়োজন নাই, তো এটা শুধুমাত্র আপনাকে এতটুকু দেখাই দিলাম। এরপরে আমাদের এখন কি করতে হবে, আমরা প্রথমে দেখেন আমাদের আজকের টপিকস গুলো কি রেখেছি। আমরা হলো রেখেছি হলো ক্লায়েন্ট, এই যে ওয়ার্কশিট ফরম্যাট আমরা দেখে নিলাম, আর এখানে ইউটিউব, এখানে দেখেন এইটা ওয়ার্কশিট ফরম্যাটটা দেখে নিয়েছি। এখন হলো আমাদের হলো তারপরে এখানে আসলো হলো ইউটিউব চ্যানেল অ্যাক্সেস, তারপরে হলো এই চ্যানেল অ্যাক্সেসটা আমরা দেখে নিব যে চ্যানেল অ্যাক্সেস কিভাবে দিব। আমি মানে
সরি, আমি হলো বুঝাই দেবো আমার ক্লায়েন্টকে। কাজ করতে লাগলে চ্যানেল অ্যাক্সেস আমার হলো আমার পাওয়া লাগবে, কিন্তু আমাকে নিজে আগে জানা লাগবে যে আমার চ্যানেল অ্যাক্সেস কোথায় আছে। তো সেখান থেকে আমাকে চ্যানেল অ্যাক্সেসটা শিখে নেওয়া লাগবে এবং তখন ক্লায়েন্টকে এটা ফরওয়ার্ড করতে হয়। আর আজকে আজকে দ্বিতীয় দিন থেকে আমরা ইংলিশ কমিউনিকেশনটা শুরু করে দেবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ইংলিশ কমিউনিকেশন যদি আপনারা এখন থেকে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা এটা ভালো কিছু করতে পারবেন না। বলতে মানে সময় আছে আপনাদের, কিন্তু আরো লেট হয়ে যাবে। আমি চাচ্ছি যে প্রথম থেকে আপনারা শুরু করে দেন ক্লায়েন্ট, এরপরে মেসেজ, তারপরে ভিডিও অডিট সবই দেখাই দেবো, ক্লায়েন্ট হান্টিং শুরু করে দিবেন। তারপরে আপনি হলো এরপরে যদি কোনো সময় মিটিং এর সাপোর্ট লাগে, মিটিং এ আমি আছি সব সময়। যদি কারো মিটিং এর সাপোর্ট লাগে, যে মিটিং কেউ ক্লায়েন্ট করতে যাচ্ছে, তাহলে আপনি আমাকে বলবেন। আমি ইনশাল্লাহ আমরা নামাজের সময়, আমাদের ক্লাস টাইম, তারপরে ঘুমানো বাদ দিয়ে, এগুলো টাইম বাদ দিয়ে আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ করে দেবো মিটিং। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে, তবে আপনাকে শেখা লাগবে। এখানে শুধু জি বললে হবে না, আপনাকে শেখা লাগবে যে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করে। আমার কথা হলো, আমি যদি একটা রান্না করি, তাহলে আমি ধরেন মাছ রান্না করলে আমার কি লাগবে, শুধু মাছ লাগবে। তারপরে ওর সাথে ধরেন হলো আমার যে মশলাপাতি সেগুলো লাগবে। তো আমার কি এখানে মাংসের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে আমার দেখতে হবে যে আমার এই ইউটিউব চ্যানেলের জন্য আমার কি কি প্রশ্ন হয়, সেই প্রশ্নই কিন্তু আমি তাদেরকে করব। আমি এই প্রশ্নের বাইরে কিন্তু কিছু করব না। আমি এই প্রশ্নের বাইরে এই যেগুলা প্রশ্ন আসে, মানে ঘুরে ফিরে এগুলাই আসে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা এটা একবারে মাথায় নিয়ে নেবেন। আপনাদের এই কাজটা সব সময় এখন করা লাগবে। এখন থেকে মানে ইংলিশ যখন আপনি একটা মানে কোথাও যদি আইএলটিএস কোর্সও করতে যান, যে কোর্সই আপনি করতে যান, আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমি যে কথাগুলো বলছি, কারণ আমার এই সবগুলা মানে আমি বহু বছর ধরে কাজ করি, যেগুলো যেগুলো ধরেন আছে মানে আপনাদের জন্য সহজ, সেগুলাই কিন্তু আমি নিয়ে এসেছি এবং আপনাদের যাতে সুবিধা হয়। তো এইটা আমি যেটা যেটা বলছি, সেগুলো আপনি মন দিয়ে শোনেন। যে আপনি প্রতিদিন এখন থেকে আপনি বাসাতে যে কোনো একটা পার্সন আপনি ইয়া করবেন, অথবা আপনি হলো আপনার বন্ধু কাউকে সিলেকশন করতে পারেন, অথবা আপনি এই টিমের মধ্যে কারোর সাথে গ্রুপ আপনারা করে আপনারা মানে ইংলিশ কমিউনিকেশনটা করেন। যে কোনো কিছু আপনারা ভুলভাল প্রথমে বলেন। আর যারা এর মধ্যেও দু একজন দেখা যাচ্ছে আছে ইংলিশটা ভালো জানে, তাদের জন্য তো কোনো সমস্যা নাই। তো এখানে একজন এক্সেলে ভালো হতে পারে, একজন ইংলিশে ভালো হতে পারে। তো আপনারা সেভাবে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারেন। তো এখানে আমি যেটা বলবো যে আপনারা প্রতিদিন মানে ইংলিশটা বলার প্র্যাকটিস করেন। আপনি ঘুমাতে যাবেন, ইংলিশ মনে মনে করেন। আপনি একটা মানে কিছু মানে কারোর সাথে কথা বলছেন ছোটখাটো বাসাতে, তার সাথে আপনি ইংলিশে কথা বলার চেষ্টা করেন। এটা রেগুলার আপনাকে ইংলিশ প্র্যাকটিসটা মূল কথা করতে হবে। আবার আপনি একা একা আছেন, যদি ঘরের মধ্যে মানে ওপেন থাকে যে আপনি কথা বললে কেউ পাগল পাগল বলতে পারে, তাহলে আপনি যখন ওয়াশরুমে ঢুকবেন, আপনি ওখানে আয়নাতে আস্তে আস্তে বিড়বিড় করে কথা বলেন। কিন্তু আপনাকে ইংলিশটা ইয়া করতে হবে। আপনি নর্মাল যে কথাগুলো বলেন, এগুলো আপনি চিন্তা করেন যে আপনি মানে এগুলো ইংলিশে বলবো আমি, তাহলে ইংলিশে বললে আপনার এগুলা কিন্তু সহজ হবে। তো আমি এখানে যেটা রেখেছি, যে এখানে আমার ইংলিশে এটা হলো প্রাথমিক ইয়াটা, যে আপনি রেগুলার আপনাকে এখন থেকে ইংলিশে কথা বলা লাগবে। এবং ইংলিশে কথা বলার পরে আপনার স্পিচটা এই ক্লায়েন্টের ভিডিও মিটিং এর কি কমিউনিকেশন গুলো হয়, এখন আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। এটা আপনারা এগুলো কপি করে নেবেন। আধা ঘন্টা পর ক্লাসে আসছে। এখন দেখেন এখানে ভিডিও মিটিং এর জন্য প্রথমে হলো, ভাই এখন মিটিং আসে। হ্যাঁ ভাই, আমরা চুপ থাকি একটু। এখানে দেখেন, আহ, এখানে প্রথমে দিয়েছি হে হাউ আর ইউ, মানে আপনার ক্লায়েন্ট একটা কথা বলবে প্রথমে, হাউ আর ইউ আপনাকে জিজ্ঞেস করতে পারে, তখন আপনি বলবেন আই এম ডুইং ওয়েল, ঠিক আছে। তারপরে আপনি আবার হাউ আর ইউ আপনি একটা বলে দিবেন। সবকিছু তো আসলে বলে বোঝানো যায় না, এখানে আপনি আবার হাউ আর ইউ তাকে জিজ্ঞেস করে নেবেন, সে বললো যেটাই। তারপরে এখানে আপনাকে কথা বলতে হবে প্রথমে ক্লায়েন্টের সাথে বেশি, কিন্তু প্রথমে কথা বলতে হবে তাকে, স্কোপটা আপনি বেশি দিবেন না প্রথমে। সে অল্প অল্পই কথা বলবে, ক্লায়েন্ট কিন্তু বেশি কথা বলবে না। ক্লায়েন্ট যখনই আপনার বেশি প্রশ্নতে চলে যাবে, আপনার তার আগে ক্লিয়ার করা লাগবে, তাহলে আপনার আপনার ইয়াটাই মানে আপনার অ্যাপ্রোচটা দেখে কিন্তু তার প্রশ্নের এটা কমে যাবে, কারণ আপনার সব প্রশ্নের উত্তর মানে তার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন তাকে। তো এখানে দেখেন এখানে আপনি বলবেন, আগের দিনও আপনাদেরকে বলছি, আপনাকে আগে বলতে হবে 122 মিলিয়ন পিপল, ডু ইউ নো 122 মিলিয়ন পিপল জয়েন এভরি ডে অন ইউটিউবে। ওটা একটু সাউন্ড আসছে, আচ্ছা থাক, একটু রাখলে হবে। তারপরে সো দিস ইজ এ বিগ অপরচুনিটি, তার জন্য বিগ অপরচুনিটি, আপনারা এগুলো একটু করে নেবেন। আর একটা জিনিস এখানে আমি বলি, এটা দেখে কোনো ভয়ের কোনো বিষয় নাই, ইংলিশ কোনো ভয়ের বিষয় নাই। এটা এটা আপনি সামনে রেখে আপনি ক্লায়েন্টের সাথেও মিটিং করতে পারেন।
এটা দেখে কি কি প্রশ্ন আছে শুধু এগুলো মাথায় নেওয়ার জন্যই প্রথমে আমি এই জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে এই জন্য দিয়েছি যে এগুলো আপনারা সবসময় মাথায় নেবেন যে এইগুলো আপনাকে বলতে হবে বারবার করে। একই ক্লায়েন্ট 100 বলেন, 1000 বলেন, 10,000 বলেন, সব ক্লায়েন্টকে একই কথাই বলতে হবে। একই প্রশ্ন করবে তারা, একই উত্তর দিতে হবে। তো এখানে প্রথমে এই কথাটা আপনি বলবেন তখন, যে তাকে আপনি কথা শুরু করলেন, 122 মিলিয়ন পিপল প্রতিদিন আসে ইউটিউবে, তারপরে এটা বিগ অপরচুনিটি, তারপরে আই অ্যাপ্রিসিয়েট তো জয়েন মিটিং, তার মানে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করছেন মিটিং এ জয়েন করার জন্য। তারপরে এখন আপনি বলবেন আই এম স্টার্টিং মাই প্রেজেন্টেশন, ক্যান আই, মানে তাকে একটু করে নাড়া দিবেন, একটু করে গুতা দিবেন যে আমি প্রেজেন্টেশনটা এখন স্টার্ট করছি, তাহলে আমি কি শুরু করতে পারি, ক্যান আই? তখন সে বলবে ইয়েস, সে অবশ্যই তো ইয়েস বলবে। তারপরে আপনি তখন রেসপন্স, এই রেসপন্স গুলো আপনি বুঝবেন যে এখানে আমি একটা রেসপন্স করছি। এডিটে আসি, এখানে আমি রেসপন্স করছি, তাকে ক্যান আই বললাম, তা এখন সে ইয়েস বললো। এখন আমি কি করব, সো টুডে মিটিং টপিক ইজ ইউটিউব মার্কেটিং। এখন এম আই রাইট, আমি কি ঠিক বলছি? আমি এটা ইউটিউব মার্কেটিং এর তো আমি ইয়াটা করছি মিটিংটা, তাহলে ইউনিট ইউটিউব সার্ভিসেস, তোমার ইউটিউব সার্ভিসেস দরকার। সে কিন্তু বলছেন, এখন এই কথা আপনি বলছেন গো টু দা ওয়েবসাইট। এখন দেখেন এখানে একটা কথা হলো যে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি বলছি মিটিংটা করলে আমি যেগুলো বলবো আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে এর মধ্যে, এজন্য লাস্টে প্রশ্ন করবেন। তো দেখেন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমার পোর্টফোলিও কই, বা ক্লায়েন্টকে পিচ করব 1 2 3 ক্লাস পরে আপনি বলছেন। তো আমার পিচ করার জন্য আমার ওয়েবসাইট আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে আমার okdigitalitfarm.com, এখানে আমার অ্যাডমিন ইয়ার দরকার নাই, আমি চলে আসলাম। আমি আমাদের সাইট ইউজ করব, কোনো সমস্যা নাই, আপনি সাইট ইউজ করবেন। এখানে সাইটে দেখাবেন যে দেখো আমার কত বড় যেখানে টিম আছে। তারপরে এখানে হলো ক্লায়েন্ট ক্লায়েন্ট মিটিং, এখানে টিম আমার, এগুলো সব টিম আমার কত বড় টিম আছে, টিম কাজ করে। তারপরে এখানে তোমার রিভিউ আছে, ভিডিও ভিডিও রিভিউজ আমার এখানে ভিডিও রিভিউজ আছে। এখানে আমার মার্কেট প্লেসের আমার রিভিউজ আছে। এখানে আমার এখানে ক্লায়েন্ট মিটিং আছে, যেগুলো আমরা মিটিং করেছি, আমরা প্রজেক্ট ডিসকাস করেছি। তো এই কথাগুলাই কিন্তু আমি এখানে বলছি। দেখেন আপনারা আপনার এই সাইটটা আপনার মনে করবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে অ্যালাউ করছি যে আপনারা এটা আপনাদের সাইট মনে করবেন, দিয়ে আপনি এগুলো ক্লায়েন্টকে দেখাবেন যে এটা আমার সাইট, এইটাই আমি এখানে আমার এটা এটা আমরা এখানে আমরা একসাথে কাজ করি। বলবেন না যে আমি এখানে চাকরি করি কিছু, আমরা একসাথে কাজ করি বলবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে আপনি কি করবেন, এটাও আমি অ্যালাউ করে দিচ্ছি। আপনি যে কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো হ্যাঁ উনি আমাদের এখানে কাজ করে। তো এখন দেখেন এখানে যখন আমি এই সব কিছু বলবো, এখানে দেখেন এগুলাই লেখা আছে, এই যে এখানে হিয়ার ইজ গো টু দা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে যাও, দেখো ওয়েবসাইটে যাও, তাহলে তুমি দেখতে পারবা এখানে। তখন আমি এরকম করে দেখাবো। এই যে আমি শেয়ার স্ক্রিন করলাম, শেয়ার স্ক্রিন এখানে দেখতে পারেন আপনারা, এই জায়গাতে আমাদের এই যে নিচে একটা শেয়ার স্ক্রিন বাটন আছে, এই বাটনটাতে যখন আমরা ক্লিক করব, এখন স্টপ প্রেজেন্টিং করলে স্টপ হয়ে যাবে। আর এখানে একটা প্রথমে থাকবে শেয়ার, শেয়ার করে নেবেন আপনি। শেয়ার করার পরে আমি কি করব, এখানে তখন চলে যাব আমার সাইটে, এটা ওপেন রেখে দেবো, একটা ওপেন রেখে দিয়ে তখন এখানে যে এগুলো দেখাবো, এগুলো আমি যে এখানে বলছি দেখেন এখানে, এই যে এখানে টিম মেম্বার্স মিটিং আছে, এখানে ক্লায়েন্ট রিভিউ আছে, প্রজেক্ট আছে, ক্লায়েন্ট মিটিং আছে, মাইলস্টোন আছে, এগুলো আছে। তারপরে আইডিজ, এখন দেখেন ওর সাথে আপনি এখন কথা বলবেন যে আইডিজ, এখন ওর ইউটিউব সম্বন্ধে আপনি বলছেন এখন যে আইডিজ ইওর ইউটিউব চ্যানেল, তোমার হলো ইউটিউব চ্যানেল আমি দেখেছি এবং রিসার্চ করেছি আমি, ইওর চ্যানেল হ্যাভ 20 ভিডিওস। এই জায়গাতে আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি ইউটিউব একটা অন করি, youtube.com এ আসি। বুঝতে পারছেন কি সবাই? সবসময় চ্যানেল কোথায় পাবেন, এই যে এখান থেকে চ্যানেল পাবেন, এখান থেকে এই ক্লিক করলে আপনি চ্যানেলের ভিডিও সব, ভিডিও রিসার্চ সব দেখাবো আমি, কোথায় কোথায় করে কিভাবে আপনারা ভিডিও রিসার্চ করবেন সেগুলো আমি সবকিছু আপনাদেরকে দেখাই দেবো। তো এখানে দেখেন এটা যখন আসলো, এখন আমরা কি করব, এখান থেকে এই যে এখানে কতগুলা ভিডিও আছে, কতগুলা ভিডিও আছে আর কতগুলা সাবস্ক্রাইব আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না এখানে? এখান থেকে আমরা সব এখানে এটা দেখে নিতে পারছি যে আমার কতগুলা এখানে আছে। এখান থেকে আমরা তাহলে এখান থেকে 442,000, দেখেন এখানে 1.2K ভিডিও। তো এখানে আমরা এই জায়গাতে এটাই লিখছি যে আমি এখানে যখন 20টা থাকবে তখন আমি এইভাবে দিব যে আমার এতটা ভিডিও আছে এবং এতটা সাবস্ক্রাইবার, এখানে 20 ভিডিও আর 500 সাবস্ক্রাইবার, এটা দেখাচ্ছে। আমার একটু স্লো কাজ করছে ইয়াটা। আচ্ছা এখন তো দেখেন এখানে এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে 20টা ভিডিও আর হলো 500টা সাবস্ক্রাইবার আছে। আর আপনি যে চ্যানেলে যাবেন সেই চ্যানেলে ইয়াটা নিয়ে নেবেন।
এখান থেকে চ্যানেল এরিয়াটা নিয়ে নেবেন যে কত সাবস্ক্রাইবার আর কত ভিডিও আছে আপনার ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের আপনি রিসার্চ করেছেন, আমি রিসার্চ করে দেখাবো। তারপরে আপনি এই মেসেজ যখন আপনি এটা রেডি রাখবেন আর মেসেজ পাঠাবেন, আলাদা টেমপ্লেট দিব, এরপরে মেসেজের সাথে ওই ভিডিওর টেমপ্লেটটা দিয়ে দিবেন। তারপরে এটা শুধুমাত্র মিটিং এর জন্য, আমরা মিটিং এর জন্য আপনাকে প্রিপেয়ার করছি। আগে আগে মিটিং মানে আগে আমার অস্ত্রটা সাম দিচ্ছি, তারপরে আমরা কাজটা শিখবো, ঠিক আছে, কিন্তু আমরা এর ফাঁকে যেহেতু দু একদিনের মধ্যে থেকে আমরা এই ক্লায়েন্ট আমরা পিচ করা শুরু করে দেবো। আর এই যখন আমি মেসেজ পাঠাবো এগুলোকে বলছে ক্লায়েন্ট পিস। এর আগের দিনও যেরকম আরেকজন বলছিল নিশ কি, মানে লাস্টে ক্লাস শেষে বলছে নিশ কি। তো নিশ আমি কিন্তু এর আগে বলছিলাম যে নিশ হলো, এই জন্য মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথাই কিন্তু আমি বলে দেই। ভিডিওটা দেখলে অনেকে কিন্তু ভিডিও দেখছেন না, দেখলেও পুরাটা দেখছেন না, কয়েক মিনিট দেখে আপনার শেষ ভিডিও। ভিডিও তো সবকিছু আসলে শেখার আছে, বুঝার আছে। তো এই নিশটা হলো যেটা আমরা একটা ইয়া সিলেকশন করছি, যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে এটা একটা নিশ, ফেসবুক মার্কেটিং হয় এটা আর একটা নিশ। তো এর মধ্যে ব্রড নিশ আছে, নিশ হলো যেমন ডিজিটাল মার্কেট বড় নিশ, এর মধ্যে অনেক প্ল্যাটফর্ম আছে, ফেসবুক অ্যাড আছে, গুগল অ্যাডস আছে, সোশ্যাল মিডিয়া আছে, এরকম অনেক কিছু, এগুলো তখন শর্ট নিশ। আবার এর মধ্যে কিওয়ার্ড থাকে কিছু, দেখা যায় ফেসবুকের মধ্যে হলে ফেসবুকে অ্যাড রান থাকতে পারে, এরকম করে আমরা আবার কিওয়ার্ডে যাই। এইভাবে এই নিশ ইয়াগুলো হয়। যাদের আগের দিনের প্রশ্ন ছিল এটা ক্লিয়ার হলো। নিচটা কি এখানে নিকনেমের মতো কাজ করতেছে? হ্যাঁ, এরকম বলতে পারেন, এটা নিক নেম। এই জায়গাতে আমি বলছিলাম যে চ্যানেল ক্রিয়েটের জায়গাতেও আপনাকে ওই নিশটাই দেয়া লাগবে। এই কারণে আমি বলছিলাম যে সিলেকশন করবেন আপনারা লো কম্পিটিশনের বেশ কিছু নিশ, তারপরে আপনি একটা নিয়ে কাজ করবেন চ্যানেলে। আপনি আপনার চ্যানেলটা তারপরে ক্রিয়েট করে একটা টেস্ট চ্যানেল করবেন, করে সেটা যদি রেজাল্ট ভালো করে তো অবশ্যই আপনি সেটা গ্রো করে ফেলবেন। আর নাহলে এরকম এরকম দুইটা চ্যানেল আপনারা মানে এটা প্র্যাকটিসের জন্য আপনারা প্রথমে শুরু করবেন, যদি ভালো ইয়া করে তাহলে সেটা আপনারা আগিয়ে নেবেন। কিন্তু আপনার কাজ তো সিস্টেমেটিক করা লাগবে, তাই না? আপনি যখন একটা ক্লায়েন্টের ইয়া নিবেন, ক্লায়েন্টের কাজটা নিবেন, তখন ক্লায়েন্টকেও কিন্তু আপনি নিক মিনস নিশ মিনস টপিকস, এম আই রাইট? হ্যাঁ, ঠিক আছে। তারপরে এখানে আপনার এই কথা বলবেন না, মেসেজ দিবেন না, তাহলে ইয়ার ডিস্ট্রাক্ট হয়ে যায়। যাই হোক, এখানে আপনার যখন নিশ আমরা নিব লো কম্পিটিশন, তখন এই এই নামটাও কিন্তু আমরা বলেছি ইউটিউব চ্যানেলের প্রথমে দিয়ে দেবো। আর ইউটিউব চ্যানেলের নামটাও আবার চেঞ্জ কোথায় করব পরে করতে পারবো, সেগুলো আমরা তো পর্যায়ে মানে আগের দিনও দেখেছি যে আমার চ্যানেলের মধ্যে, এখানে চ্যানেলের মধ্যে একটু এটা ওপেন করে রাখি যেহেতু এক্সেসটাও দেখানো লাগবে, একটু দেখাই দেই। আচ্ছা, এটা ওপেন হোক, তাহলে আমরা সেই জায়গাতেও নামটা দিয়ে দেবো, এটাই মূল বলার উদ্দেশ্য। স্যার, নিচে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখি তাহলে ভলিউমে মানটা কিভাবে বলতে হ্যাঁ, হবে? ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় নিশা, হাই কম্পিটিশন হয়ে গেল, সেই কারণে এটা তো আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যখন আপনার র্যাঙ্ক করে যাবে আপনার সাইটটা, তারপরে গিয়ে আপনার এটা কাজে দিবে, তখন আপনার অনেক বেশি এটা মানে ইয়া হবে, মানে ইয়াটা আসবে ভলিউমগুলো। কিন্তু প্রথম দিকে তো স্যার, আপনার এটা এটা মানে ইফেক্ট ইয়া হবে না। কিন্তু লো ইয়াতে নিলে আপনার যদি নিশটা নিয়ে আপনি এটা লো কম্পিটিশনের নেন, তাহলে লো কম্পিটিশনের নিলে এটাতে আপনার এবং সার্চ ভলিউম থাকা লাগবে। সার্চ ভলিউম থাকলে সেটা নিয়ে তখন আপনি কাজ করতে পারবেন। আর এখানে ভাই আরেকজন। আমি একটু বলবো। হ্যাঁ, বলেন। আমরা যেমন মানে ব্লগ রাইটিং করতে গেলে যেমন আমরা এমন বা তারা থেকে মানে বেশ আইডিয়া নেয়, এখন হ্যাঁ, ইউটিউবের জন্য আমরা সেই আইডিয়াগুলো কোথায় পাবো? ইউটিউবের জন্য সেটা আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব আবার সেটা দেখাবো, বা ভিডিও এগুলা পর্যায়ক্রমে চলে আসবে আপনার কি ইয়ার রিসার্চ গুলা। যে এখানে আরেকটা ছোট্ট করে বলি আপনাকে, আপনি আপনি সাপোজ হলো এখানে একটা ভিডিও ধরেন ওপেন করলাম, আমি এখানে ভিডিও একটা আমরা এই ভিডিও এক্সটেনশন লোড করেছি না, ভিডিও এক্সটেনশন তো লোড করেছি আমরা। স্লো কাজ করছে, একটু ওয়েট করবেন। এই যে ভিডিও এক্সটেনশন হলে এখানে আমার এই ডান পাশে এগুলো চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা দেখছি যে এই জায়গাতে যখন আমি ডিজিটাল মার্কেটিং টিপস ধরেন, ডিজিটাল মার্কেটিং এর জায়গাতে আমি টিপস দিলাম, বা ডিজিটাল মার্কেটিং টিপস বাংলা, যে কোনো একটা আপনি এইভাবে দিলেন, দেওয়ার পরে ইন্টার দিলেন। যখন আপনি এখানে লিখছেন আমি এটা কিওয়ার্ড রিসার্চে আর একটু ভালো মতো দেখাই দিব, কিন্তু এখান থেকে আপনি তখন এখান থেকে ভলিউম কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর আমাদের কিওয়ার্ডের এখানটাই আমাদের হলো মানে মেন কাজ, যে এখান থেকে কিন্তু আমাদের মানে সবাই সার্চ করে, আমরা বা আপনি একটা জিনিস চিন্তা করবেন, কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয় তখন কি করি, আমরা এখানে লিখি, তাই না? এটাতেই তো লিখি, আমরা কিন্তু অন্য জায়গাতে লিখি না। তাহলে এখানে মানে যারা সবচেয়ে বেশি সার্চ করে এবং সার্চ ভলিউম গুলা এই সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো ভিডিআইকিউর মাধ্যমে। এই যে এখানে দেখতে পারবো যে কম্পিটিশন কত আর ভলিউম কত, এখান থেকে আমরা এটা দেখতে পারবো। তো আমরা কম কম্পিটিশন তখন নিব। এখান থেকে যদি ডিজিটাল মার্কেটিং শুধু থাকতো আমার এখানে, ধরেন এটা বড় একটা নিশ সাপোজ,
তাহলে আমি কি করব, এখানে ডিজিটাল মার্কেটিং আর একটু স্পেস দিব, একটা স্পেস দেওয়ার পরে আমি তখন এখানে দেখব ডিজিটাল মার্কেটিং হয়তোবা ফাইবার বা ডিজিটাল মার্কেটিং কি, এরকম টাইপের যদি আমি সাপোজ এটা বুঝাচ্ছি, অন্য নিশে আপনি সেম একই ভাবে এরকম করে লিখবেন। লিখার পরে এখানে যদি আমি লিখি, ধরেন সাপোজ এখানে ফুড, ধরেন ফুড লিখলাম, একটা স্পেস দিলাম, ফুড তো অনেক বড় এটা নিশ, তাহলে ফুড তো নিয়ে আমার কাজ করা যাবে না। এখন ফুড স্পেস দিলাম, এখন ফুড চ্যালেঞ্জ বা ফুড ফিউশন এখানে দিয়ে আমরা কি করব, এটা এখানে আমরা এন্টার করলাম। সাউন্ড হচ্ছে, কার সাউন্ড হচ্ছে একটু মিউট করেন, নাহলে আমি মিউট সবাইকে করে দেবো কিন্তু। আচ্ছা এখানে দেখেন, এখানে যখন এটা আসলো আমার ফুড ফিউশন আসলো, ফুড দিলে আরো বড় এটা হাই ভলিউম কম্পিটিশন হয়ে যেত, এটাও হাই কম্পিটিশন ফুড ফিউশন। এখন আমরা কি করব, এরকম করে আমরা রিসার্চ করব। এখন আবার একটা স্পেস দিব, একটা স্পেস দিলে ওই সাজেস্ট করবে আমাকে, একটা স্পেস দিলে সাজেস্ট করবে, তখন আমি ফুড ফিউশন রেসিপিস করলাম, মানে আমি যেটা নিয়ে কাজ করব সেটা আমি এখান থেকে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে জিনিসটা নিয়ে কাজ করবেন। এখন যদি আপনি বিরিয়ানি নিয়ে কাজ করেন তাহলে এটা দিয়ে দেখবেন, বা এখানে রেসিপি আমি আরেকটু বড় চলে গেল, রেসিপি মানে অনেক রকম হতে পারে এখানে। তাহলে আমি যদি একটু ছোটতে আসি যে ফুড ফিউশন বিরিয়ানি, মানে বিরিয়ানি একটা স্পেসিফিক করে দিলাম যে বিরিয়ানি শুধুমাত্র, আর রেসিপির মধ্যে অনেক রকম থাকতে পারে রেসিপি, ফিউশন বিরিয়ানি। তাহলে এখানে এখন আমি একটু নিচে নামলে দেখেন এটাও হাই, এরকম করে আপনাকে বের করা লাগবে যে মানে ফুডের আসলে অনেক বড় এটা ইয়াটা কম্পিটিশনটাই বেশি, এই কারণে ফুডের যেটাই দেন সেটা আপনার এটা বেড়ে যাবে। আবার কার, তাহলে যখন আমরা বিরিয়ানি দিব তখন 53 লিখবো ভলিউমের কলামটাতে। হ্যাঁ এখানে তখন আপনি এখান থেকে লিখবেন, লিখা শুধু না, আপনাকে একটু রিসার্চ করতে হবে, এই কাজগুলো তো শিখছেন আপনি তাই না, তখন আপনি লো গুলাই নেওয়ার চেষ্টা করুন, খালি দিয়ে দিবেন না। তো আমি এই যে প্রথমে বললাম যে আপনারা হাই ভলিউম মিডিয়াম এগুলোই দিয়েছেন, মানে এটা আমি বলছি না, মানে যারা আপনারা শীট বলছে আপনাদের কথা, শীট সবগুলা যারা এখানে সাবমিট করেছেন তাদের শীটের কথা বলছি। তো আপনারা দিবেন লো গুলাই খুঁজবেন, লো ভেরি লো এগুলা এগুলো সিলেকশন করবেন। এজন্য তো আপনাদের একটু খাটতে হবে, তাড়াতাড়ি করে শীট দিয়ে দিলাম কয়টা লিখে, তাহলে তো হলো না। আপনি হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই বানিয়েছে, আপনি যদি না বানিয়ে থাকেন আবার বানানো লাগবে। প্রথম ইয়াতেও দেখাই দিয়েছি ফরম্যাটটা, আবার আজকেও তো এক্সেলের কিছু কাজ দেখাই দিলাম। তাহলে এক্সেল আপনারা আমি এই পুরাটা আপনারা ফরম্যাট করতে পারবেন ভালো মতো, এবং আরো কিছু ফরম্যাট করতে পারবেন যেটা আমি দেখাই দিলাম। তো এইভাবে আপনাদেরকে অবশ্যই তৈরি করতে হবে, এইভাবে লো করতে হবে। এরপরে একটা হাই রাখবেন বা একটা মিডিয়াম রাখবেন, বাকি সব লো, মানে জাস্ট এটা দেখানোর জন্য যে এই জিনিসটা যাতে আসে এই কারণে। কিন্তু আমরা এই হাই একটা মিডিয়াম রেখে সব লো করব। এটা আমরা এর পরের দিন 15 থেকে 20টা আমরা নিশ আমরা সিলেকশন করব। তারপরে আপনারা এটা নিয়ে কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন এত বড়, সেটার কথাই বললাম। এখন ফুড, এই যে এখানে অনেকজন লিখছেন কি ফুড ইজ ইন্ডাস্ট্রি, পেট ফুড নিশ, হ্যাঁ এটা এরকম করে আমি বুঝাইছি যে আপনি চিন্তা করতে হবে, আপনার আউট অফ মাইন্ড আপনাকে চিন্তা করা লাগবে যে আপনার কি নিয়ে ইয়া করলে এটা হলো কম্পিটিশনটা লো হবে। এখন হলো এইভাবে আপনারা তখন সার্চ করবেন এখানে, কিন্তু সার্চ ভলিউম আসে এই ভিডিও থাকলে আপনার এখানে সাজেস্ট করবে এত আপনার কম্পিটিশনটা এটা থাকবে, তখন আপনি এইভাবে মানে বের করবেন। দেখেন এখানে অসংখ্য আছে, বিরিয়ানির পরে স্পেস দেবো, আবার বিরিয়ানি মাটন, আমরা শুধুমাত্র মাটনে শুধু দিতে পারি, তখন আমি মাটনে আবার চলে আসলো। এরকম করে দেখেন ডান পাশে আপনাকে সাজেস্ট করবে, এইভাবে আপনি মানে এগুলা সব বের করবেন। তো এখানে আমরা মেন ছিলাম না, আমরা কিওয়ার্ড রিসার্চে ছিলাম না, এগুলো পরে ক্লাস আছে। তবে আজকেও একটু একটু ক্লাস হয়ে গেল। তো আমি অন্য ইয়াটা দেখে নেই, একটু একটু দাঁড়ান, এটা খালি কতটুকু দেখে নেই। ক্লাসে কে জয়েন করছে এখন? ঠিক আছে, এটা হলো হাই, দেখেন ফুডের সবকিছু হাই থাকবে। এটা এখন দেখেন আমি আমি যেখানে ছিলাম সেটাই আছি না, কোনো সমস্যা নাই ভাইয়া, না ইলেকট্রিসিটি সব জায়গাতে প্রবলেম, এটা অনেকজনই মেসেজ দিচ্ছে আমাকে। আপনার ভিডিও দেখে নেবেন, ভিডিও অবশ্যই দেখবেন, ভিডিও কমেন্ট করবেন, নাহলে আমি তো বুঝতে পারছি না আপনি ভিডিও দেখছেন, কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখছেন না। আবারও বলছি ভিডিও বারবার দেখবেন, এগুলো প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। 10টা ক্লাস মানে এর আগে আমাকে জিজ্ঞেস করতে 10টা ক্লাসে কভার করা সম্ভব না, আমি তো কভার করে দিচ্ছি ভাই, কারণ আমি প্রত্যেকটা কথাই বলছি, এর মধ্যে কোনোটা মিস করছি না। তাহলে আপনার ভিডিও আগে পিছে দেখে একটু করেন, আমি ফার্স্ট হলে কি হলো, আপনি একটু ভিডিও দেখবেন, সেই জন্য তো ভিডিও রেকর্ডটা করা। তো এখানে দেখেন আমরা এই জায়গাতে ছিলাম, এই জায়গাতে ছিলাম, আমি কষ্ট করে তো করছি আপনাদের দেখতে, এটা মানে দেখতে তো কষ্ট লাগছে না, একটু সময় দিতে হবে। এখানে আগেই বলছি, আমি প্রথমেই বলছি যে যারা কষ্ট করবেন না তারা এখানে থাকবেন না।
তারা মানে এটা, আর এখানে যে একবারে আউটপুট পেয়ে যাবেন সাথে সাথে এটা মনে করবেন না, আপনাকে 1 বছর সময় দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার 1 মাসে রেজাল্ট চলে আসতে পারে আপনার লাখ ফেভার করলে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হলো আপনাকে মাইন্ডসেট রাখা লাগবে যে আমি 1 বছর একটা ভালো মানে ভালো করব, আমি অডিটটা ভালো মতো শিখবো, আমি এই ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো মতো শিখবো, সবগুলো এগুলোর একটা প্রসেস আছে ভাই। আপনি প্রতিদিন ইংলিশ কমিউনিকেশন, এখন যদি আপনি মনে করেন যে আমি দেখে দেখেই বলবো ক্লায়েন্টকে, তাহলে তো আপনার হলো না, আপনি এটাতে এক্সপার্ট হন ভাই। আমি 10 দিন প্র্যাকটিস করে আমি এটা এক্সপার্ট হই, 10 দিন বলতে মানে 1 মাস করে আমি আস্তে আস্তে প্র্যাকটিস, আপনি হতে পারবেন না। আপনি একটা পড়ালেখা করছেন কত বছর করে, তারপরে একটা ডিগ্রি অর্জন করছেন, তা এটা যদি আমি 1 মাস একটা জিনিস প্র্যাকটিস করতে পারবো না, এই 1 মাস মিনিমাম আমাকে সবকিছু মানে এটা আমাকে এক্সপার্ট হতে হবে, তারপরে আমাকে রিসার্চিং এ চলে যেতে হবে। আমি কিন্তু সবই তো দেখাবো, কিন্তু এগুলো আস্তে আস্তে তখন ভিডিও থাকবে, আপনারা দেখে দেখে ইয়া করতে থাকবেন, আর আমি তো সাপোর্ট ইনশাআল্লাহ থাকবো। যাই হোক, এখানে দেখেন আপনাদের কনফিডেন্স আনা লাগবে যে আমি নিজে এটা মিটিং করতে পারবো, সব করতে পারবো। এখন দেখেন এখানে একটু নিচে যাই, আমি এই যেটা বললাম যে আমার সাইটটা আপনারা ইউজ করবেন, সাইটের এগুলোই লেখা আছে, একটু পড়বেন, পড়লে যে আমরা এত সাল থেকে কাজ করি, এই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এগুলো লিখেছি। তারপর বলবে ক্লায়েন্ট হলো ডিসক্রাইব করবে যে এখানে আমার হলো আওয়ার সার্ভিস, মানে ক্যান আই ডিসক্রাইব আওয়ার সার্ভিস, মানে ক্লায়েন্ট বলছে না তো আমি বলছি, তো এখন সার্ভিস আমার ডিসক্রাইব করবো কিনা, তখন আমাদের বা বলবে যে আপনার কি কি সার্ভিস লাগবে, মানে আপনার কি কি সার্ভিস আছে, তখন মানে সে জিজ্ঞাসা করবে ক্লায়েন্টের যে কোনো একটা, যে সে যদি কিছুই না বলে তখন আপনি বলবেন আমি সার্ভিসটা ডিসক্রাইব করবো কিনা, তখন বলবেন আমার প্রথম ইয়া হলো এসইও, তারপর সেকেন্ড হলো ভিডিও প্রমোশন ফর ফ্রি, এই দুটা ফ্রিতে, এসইও এবং প্রমোশন, আর ভিডিও বুস্টিং বাই গুগল অ্যাডস, এই দুটা আমি কোথায় প্রমোশন করবেন সব আমরা পরে ক্লাসগুলোতে আমি দেখাই দেবো, এসইও কিভাবে করবেন সবগুলাই দেখাই দেবো। তো এখানে পেইড দিয়েও দেখাবো, আবার হলো ফ্রি দিয়েও দেখাবো। ক্লাসে আর আসার এখন দরকার নাই রে ভাই। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আই জাস্ট শর্টলি এক্সপ্লেন, এখানে এক্সপ্লেন করেছি আমরা, এই যে মূল কথা আমি বলে দিই, মানে এত বড় পড়ে লাভ নাই, আপনারা একটু পড়বেন যে এখানে হলো এসি হলো অর্গানিক একটা ইয়া, এই অর্গানিক ইয়াতে যদি আমি এখানে কি করব, তার টাইটেল করব, ডিসক্রিপশন করব এবং হলো ট্যাগ, এগুলো আমরা সুন্দরভাবে এটা এটা ইউনিক ওয়েতে আমরা রিসার্চ করে এটা তাদের এগুলো বসিয়ে দেবো, তাহলে আমার এটা এসইওটা করা হলো। এটাকে অরিজিনালি বলছে এটা এক এক ভাষাতে যে অন পেজ, এটা হলো অন পেজ বলছে। আর তারপরে হলো আমরা কি করব, সেকেন্ড হলো ইয়াটা দেখেন, এটার মধ্যে এটাই বলা হয়েছে, যখন আমি তাকে বলবো যে এখানে এর মধ্যে লেখা হয়েছে যে যদি আমি হলো এখানে আমি আপনার আপনার এই সম্পূর্ণ এই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আপনার মানে যখন কেউ কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করবে আপনার এখানে ইয়াতে এসে সার্চ রেজাল্ট করবে সার্চে, তখন হলো আপনার এই ভিডিওটা গ্রো করবে, আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। এক মিনিট একটু এখানে দেখেন, এখন হলো আমরা আমরা এখানে কোথায় ছিলাম, এখানে আমরা বলছি যে যখন আমরা সেই কাজগুলো করব তাহলে আমার এই ট্যাগ গুলা, তারপরে হলো এই সব কিছুর মাধ্যমে যখন আমরা এটা আপনার মানে এসইওটা করে ফেলবো, তাহলে আপনার ভিডিও তখন র্যাঙ্কে উপরের দিকে চলে যাবে, এই কথাগুলো এখানে বলে দিয়েছি। এবং আমরা বলছি যে ভিডআইকিউ আর টিউবারডি দিয়ে আমরা কাজটা করব। ভিডআইকিউ এটা হলো ইউটিউবের একটা প্ল্যাটফর্ম, তো এই জন্য এই ভিডআইকিউ দিয়ে সবাই কাজটা করতে চায়, এবং এর সাথে থার্ড পার্টি একটা আছে টিউববাডি, এই দুটো দিয়ে আমরা কাজ করব। আর আমরা এর সাথে কাজ করি র‍্যাপিড ট্যাক্স, মস, এগুলো দিয়ে আমরা কাজ করি। এটা শুধু বলেছি যে আমরা কিছু টুলস এর কথা বলবো, সেগুলো নিয়ে আমরা কাজ করি। যদি আপনি ওটাতে নাও কাজ করেন তাও সমস্যা নাই, কোনো না কোনো সময় এগুলো কাজ করাই হবে, এগুলো মিথ্যা বলা হবে না। তো মিথ্যা কোনো কিছু বলার দরকার নাই। আমার কথা হলো যে আপনারা ফ্রেশ কাজ করবেন, তাহলে আপনি মানে এটার ইয়াটা ভালো থাকবে। তো দেখেন এখানে, কারণ আপনার সততাই সবকিছুর ধরেন মানে মূল ইয়াটা, তো এটা কোনো সময় আপনার 2 নম্বরের মধ্যে যাবেন না, আমি কোনো সময় বলিও না। আর আমি যেহেতু অ্যালাউ করছি, আপনারা সাইটটা আপনাদের সাইট বলবেন, আপনি আমার পোর্টফোলিওটা আপনার পোর্টফোলিও বলবেন, আপনাকে পোর্টফোলিও দিব, সবকিছুই দিব আপনাদেরকে, সব শুধুমাত্র আপনাদেরকে বলছি আপনাদের মুখের সামনে মানে নিয়ে যেয়ে দিব, শুধু আপনারা খাবেন শুধু, ঠিক আছে? এই খেতে যদি না পারেন, মানে খেতে খেতে গেলে তো আপনাকে চিবাতে হবে, ওই কাজটা তো আমি করতে পারবো না, কিন্তু আপনার চিবিয়ে যদি ভালো মতো না খান তাহলে ডাইজেস্ট হবে না। এটাই আপনাদেরকে মাথায় রাখা লাগবে, আপনার এই ডাইজেস্ট করার জন্য আপনাকে চিবিয়ে খেতে হবে, সেটা অবশ্যই, সেজন্য আপনাকে তখন পরিশ্রমটা করা লাগবে, ওই চিবানোটা। কারণ সামনে খাবার সব রেডি করে দেবো, কি খাবার খাবেন কি আপনার মনের মতো সব করে দেবো। তো এখন দেখেন এখানে আমার সেকেন্ড মেথডটা বলছি আমরা ভিডিও প্রমোশন। ভিডিও প্রমোশন যখন আসবে, এই ভিডিও প্রমোশন ফ্রিতে আমরা করব। এটাও ভিডিও প্রমোশন কি করব, আমি তাদেরকে বলছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আমরা ইনভলভ থাকবো, এবং সেখানে তোমার ভিডিও লিংকটা আমরা শুধু প্রমোট করে দেবো, তাহলে এর মাধ্যমে এটা হলো তোমার বেশ কিছু অর্গানিক ভাবে ভিউ পাবা। তারপর থার্ড মেথড বলছি আমরা বুস্টিং। এই থার্ড মেথডটা বুস্টিং, ভিডিও বুস্টিং বাই গুগল অ্যাডস, বা যে কোনো অ্যাড আমরা চালাতে পারি। তো সেটা হলো থার্ড মেথড। এই থার্ড মেথডে বুস্টিং এর জন্য তাকে কি করতে হবে, পে করা লাগবে আগে, সেই পে করাটা লাগবে, সেই জন্য এই মানে প্রমোশন করতে হবে। তো সে যদি তার টাকা বেশি থাকে, ইনস্ট্যান্ট যদি রেজাল্ট চায়, তাহলে সে প্রমোশনটা করতে পারে,
সেটার জন্য যদি আপনাদের কেউ যদি বলে যে কোনো সময় অ্যাড চালাবো, তাহলে আমাদের তো কোম্পানিতে সবই আছে টিমের মধ্যে। তো আপনি আমাদেরকে বলবেন, কোনো ক্লায়েন্ট ছাড়ার দরকার নাই। তো আপনাদের ক্লায়েন্ট যদি অন্য কোনো কাজও বলে, সেটাও আপনি এখান থেকে করাই নেবেন। আপনারা সেখান থেকে কিছু নিয়ে নেবেন, কারণ আপনারা ক্লায়েন্ট নিয়ে এসেছেন। যাই হোক, এটা মেন বলার উদ্দেশ্য না। এখানে আমাদের ক্লায়েন্ট এমনিও আছে। তো যাই হোক, এখানে আমি বলার উদ্দেশ্য যে কোনো ক্লায়েন্টকে ছাড়বেন না। একটা ক্লায়েন্টের মাধ্যমে আপনি যখন সার্ভিস বেশি দিবেন, আপনার সাথে কাজ করবে অনেক লং টাইম। সেই কারণে আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা দেই। তো এখানে একটু থামেন, ওয়েট। আচ্ছা, এখন দেখেন আমরা থার্ড থার্ড মেথড ভিডিও বুস্টিংটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের এটা অ্যাড চালানো, তাকে বলবো যে আমরা আবার একটা তাকে পরামর্শ দিব যে এখন যদি বলবো যে কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে সে কোয়েশ্চেন থাকলে সে প্রশ্নগুলো করবে। আর তাকে একটা মানে পরামর্শ দিবেন যে মানে তোমার প্রথমে একটু ওয়েট, প্রথমে তোমাকে কি করা লাগবে, প্রথমে এই মানে আমরা হলো এসইও করব, আর হলো আমরা এখানে প্রথমে এসইও করব আর ভিডিও প্রমোশন করব। এই দুইটা আমরা কাজ করব, দুইটা কাজ করব প্রথমে। তাহলে তোমার হলো কস্ট লাগবে না। তা এখানে দেখেন এই দুইটা কাজ আমরা তোমাকে করে দেই, আর তুমি পরে আগে টাকা খরচ করার দরকার নেই। এই কথাটা আমি তাদেরকে বলবো, এর মধ্যেই কথাগুলো আছে। এখন দেখেন ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে চার্জ কি, তোমার চার্জ আর কখন তুমি স্টার্ট করতে পারো, এই প্রশ্নটা এগুলো ঘুরে ফিরে এই প্রশ্নই আসবে। আপনি দেখবেন যখন এইভাবে করবেন কথা, এসসিএম এইভাবে কিন্তু আপনার মিটিংটা আপনি নিজের মতো করে এটা করতে পারবেন। এই মিটিংটা এভাবেই কিন্তু হবে। এটা কোনো মানে অন্যভাবে হবে এরকম কিছু না। কারণ বহু মিটিং ধরেন মানে করেছি, দেখেছি, সব এগুলো কিন্তু একই ভাবে আমাদের মানে এই কথাগুলাই হয়। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে এটা আমি আপনাকে বলছি, যেহেতু ইউটিউব নিয়ে আমরা কাজ করছি। এখন দেখেন এখানে আমি বলছি আমাদের দুইটা প্ল্যান থাকে এখানে, একটা হলো উইকলি আর একটা হলো মান্থলি। উইকলি প্ল্যানে আমরা 10টা ভিডিও করব আর $100 চার্জ নিব, এটা 7 দিন লাগবে। আর মান্থলি প্ল্যানে আমরা এসইও করব 32টা ভিডিও, আর এখানে $300 30 দিনে করব। আপনারা যে কম বলবেন এরকম না, যে কম বললেই কাজ ভালো দেবে ক্লায়েন্ট, এরকম না। আপনার একটা মিনিমাম ভিডিওর $10 করে চার্জ করবেন। তো এরকম 30 দিনে আপনার 32টা ভিডিওতে আপনি সর্বোচ্চ $280 মানে কম রাখতে পারেন, $280 করতে বলতে পারেন। কিন্তু আপনি $200 বলবেন এরকম বলবেন না, সবসময় একটা মার্জিন রাখবেন। আপনার কাজ পাবেন না এরকম কিছু কোনো বিষয় না কিন্তু। এখন দেখেন এখানে যদি মানে এখানে বলছি যে তুমি কোনটাতে এগ্রি করো, দেখো এখন এটা আমাকে বলতে হবে, তারপরে আমি তখন তোমার চ্যানেলের এক্সেস এগুলো লাগবে তখন তোমার। এখন দেখেন এই কথাটা যখন বলবেন তখন হলো সে বলবে যে ফর এক্সেস। এখন দেখেন তোমার হলো এটা মানে ম্যানেজার এক্সেস লাগবে, আর হলো এখানে অথবা এখানে এডিটর এক্সেস। তো আপনি ম্যানেজার এক্সেস নেবেন সবসময়। ম্যানেজার এক্সেস এর জন্য বলবে যে তুমি কি এক্সেস গুলো জানো যে এটা সম্বন্ধে, তো এটাই আমরা বলছি। তো যদি না জানে তাহলে আমাদেরকে এটা দেখিয়ে দিতে হবে। তা আমাদের যখন চ্যানেল ড্যাশবোর্ডে আমরা বলেছিলাম যে এক্সেসটা আমরা দেখে নিব, যখন আমরা এই সেটিং এ আসবো, সেটিং এ আসলে দেখেন এই পারমিশন, এখানে পারমিশনে আপনারা আসবেন। পারমিশনে আসার পরে এখানে আমাদের একটু এটা বাম পাশে আসি, এখানে দেখেন আমরা ইনভাইট করব, ইনভাইট। এখানে ইনভাইটে ক্লিক করলে এখানে একটা অপশন আসলো। এখন সাপোজ হলো আমি ওকে ডিজিটাল আইটি ফার্ম ডট সরি @gmail.com, এখানে আমি দিয়ে দিলাম। এটা আপনার ইমেল দিতে হবে, আপনার ইমেল দিবেন। আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে আমার এক্সেসটা এইভাবে দিতে হবে। এখানে তুমি মানে এখানে যখন তাকে আপনি ভিডিও মিটিং এ দেখিয়ে দিচ্ছেন, আগে জিজ্ঞাসা করে নেবেন যে তুমি ডু ইউ নো ওয়াই ইউ এক্সেস আওয়ার চ্যানেল। তো এরকম ধরনের যদি আপনি যখন বলবেন তখন হলো সে বলবে নো, বা ইয়েস যদি বলে তারপরে আপনি বলবেন যে আমি দেখাই দিচ্ছি, এটা তোমাকে দেখাই দিলে এখানে ইমেল দিলেন। আর এখানে আপনার এক্সেসটার জায়গাতে আপনি হলো ম্যানেজার এক্সেস অথবা এডিটর, এখানে তখন আপনি ম্যানেজার দিয়ে দিবেন। আপনি বলবেন তাকে ম্যানেজার দিতে, দিয়ে আপনার ডান করবেন। ডান করলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে পেন্ডিং, এই ইমেলে আমার তখন এটা আমি একসেপ্ট করে নেবো। মানে আপনার ইমেল দিবেন ওনাকে, বায়ারকে, আপনার ক্লায়েন্টকে। তো এখানে যখন দেওয়ার পরে আপনাকে যখন এখানে দিবে আপনার মেইলে একটা ইয়াটা আসবে, তখন আপনি এখানে একসেপ্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এখান থেকে তাকে আবার বলে দিবেন, এখান থেকে তুমি কি ডু ইউ নো হাউ টু রিমুভ এক্সেস, তাহলে এরকম করে আপনি বলবেন। তখন হলো বলবেন নো, তখন এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আমি কি করব, রিমুভ এক্সেস, এই রিমুভ এক্সেসে ক্লিক করে, যেহেতু আমার এটা একসেপ্ট করেনি, একসেপ্ট করা থাকলে এখানে যখন ওকে হবে তখন আমার এখানে রিমুভটা চলে আসবে, তখন এখানে ক্লিক করে দেবো, তখন এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে যে এটা এমনি ক্লিক করলেও চলে গেল, বা এখানে এটা থাকলে আপনি করে নিতে পারবেন, তারপরে এখানে আপনি বের হয়ে গেলেন এটা থেকে। তাহলে এটা এক্সেসটা আমরা শিখে গেলাম। তো এখান থেকে আমরা এইভাবে এক্সেস এর কথাটা বলবো, যে এখানে এক্সেস এর কথাটা এখানে আছে, যে এখানে ফুল এক্সেস, ফর এক্সেস। আর এখানে ক্লায়েন্টের কোয়েশ্চেন কিছু আছে যে প্লিজ গিভ মি ওয়ার্ক ডিটেলস,
মানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে তোমার কি কোনো কাজ করেছো সেই অভিজ্ঞতা আছে কিনা, আপনি তো আগেই দেখেছেন, তারপরে আপনি বলবেন যে তখন হলে এখানে এর মধ্যে লেখা আছে যে আমরা তোমাকে ইমেল বা তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার মিটিং শেষ হলে তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি, আর অথবা তুমি ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল সাইট, তখন এই সাইটটার ঠিকানা ওখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে তখন এই সব দেখবে যে আমরা হলো লং টাইম কাজের জন্য তোমার সাথে আশা করছি যে তুমি যদি স্যাটিসফাইড থাকো এগুলো সবকিছু দেখে আমাকে জানিও। আর এখানে দেখেন বেটার, আমরা তো সবসময় চাই যে ভালো রেজাল্টের জন্য, তো এটা সব ইউটিউবারের ড্রিম থাকে যে ভালো কাজ করার জন্য। তা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এইটুকুই আমরা লিখেছি শুধুমাত্র। আর প্রয়োজন হলে এই কথাটা লিখে রেখেছি কিসের জন্য, প্রয়োজন হলে এইসব কথা বললে তখন এই কথাটা আপনি বলতে পারেন। এগুলো এখন আপনার মাথায় নেওয়ার দরকার নেই, এগুলো একটু শুধুমাত্র থাকলো। আর নিচে হলো আপনার এখানে সিঙ্গেল ভিডিওর জন্য একটা কথা বলতে পারে, সিঙ্গেল ভিডিও, যে আপনার এই সিঙ্গেল ভিডিওটা যদি আপনি করে যে আমার তোমার কি কোনো সিঙ্গেল ভিডিও ট্রায়াল আছে, মানে এমনি নন ফ্রিতে করতে চাই, আপনি কোনো সময় বলছি ফ্রিতে কাজ করবেন না, বাইরের ক্লায়েন্ট সব সময় আপনাকে কিন্তু পে করবে। শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটাই অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করে আপনি বাকিগুলো নিয়ে কাজ করেন, দেখবেন আপনাকে ডলারে ইয়া দিবে, আপনি কেন আপনি কম কম দিয়ে কাজ করবেন। এখন বলবেন তারপরে আনফরচুনেটলি আমার কোনো ফ্রি ট্রায়াল নাই, তো তোমার একটা ভিডিওর জন্য আমি তখন $15 করব, ওই ভিডিও করলে তখন $8 বা $9 বা $10 আসছিল পার ভিডিও, এখন আপনি একটা ভিডিওর জন্য $15 তাকে বলবেন। এইটুকুই শুধু আপনারা ইয়া করবেন। আর এটা কোনো যদি এক্সেস না দিতে চায় সেক্ষেত্রে তখন বলবেন যে উইদাউট, মানে এটা এক্সেসে আমরা তো কাজ করতে পারবো না, কারণ আমার ভিডিও দিয়ে কাজ করবো, আমি কাজ জানি, তুমি তো কাজ জানো না, আমি কাজ জানি, এই জন্য আমার এই এক্সেসটা দরকার, এই সুন্দর ছোট করে একটু কথা বলে থ্যাঙ্কস এটা বলে, থ্যাঙ্কস ফর ইওর কোঅপারেশন এটা বলে শেষ করবো। আরেকটা কথা যে আমরা সবসময় যে এখানে বললাম যে কাজের জন্য আমরা এক্সেস কি চাইবো, এক্সেস চাইবো হলো এসইওর জন্য আমি সেই এক্সেসটা চাইবো, কিন্তু আমার যদি ভিডিও প্রমোশন হয় তাহলে ভিডিও প্রমোশনের ক্ষেত্রে আমার এক্সেস প্রয়োজন নাই। যদি বলে যে সব এক্সেস দরকার আছে, যদি বলে তুমি ভিডিও প্রমোশন করো তাহলে তোমার এক্সেসের কোনো প্রয়োজন নাই। তো এই এক্সেসটা আমরা এই ভিডিও প্রমোশনের ক্ষেত্রে আমরা তখন শুধু লিঙ্ক দিলেই হবে, লিঙ্ক দেওয়ার পরে আমরা লিঙ্ক কোথায় ভিডিও প্রমোশন করবো আমি সব কিছু দেখাই দেবো আপনাদেরকে। তো এইটার ক্ষেত্রে কোনো এক্সেস এর প্রয়োজন হয় না। আর এসইও করার জন্য আমার এক্সেস অবশ্যই লাগবে, এবং ম্যানেজার এক্সেসে নিব, তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু আমরা করতে পারবো। এগুলো সব আমরা নেক্সট ইয়াতে দেখে নেব অবশ্যই। তো এখানে দেখেন আমরা একটু নিচে আসি, এই সবকিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, আমাদের ক্লাসটা মোটামুটি মানে শেষই। এখন হলো ইউটিউব শুধুমাত্র চ্যানেল এক্সেস আমরা শুধুমাত্র না, এটা আমরা দেখিয়ে দিয়েছি, এটা লাস্টে তো এটা নাই, এটা আমি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ, আর ভিডিও তো আপনাদেরকে দিয়ে দেবো। কারণ আপনাদের প্রশ্ন থাকলে যে যে এক একে প্রশ্ন করতে পারে। 5 মিনিট, ভাইয়া 6-7 আপনাদের মিনিট আছে, প্রশ্ন শেষ করে আমরা মিটিং শেষ করে দেবো। বলেন। ফাইবারে তো ইমেল দেওয়া যায় না, সেখানে এক্সেসটা কিভাবে নিব? আচ্ছা, ফাইবারে আমাদের সিস্টেমটা হলো ইমেল ওইখানে ছোট্ট করে লিখে দেখেন একটা স্পেস দিয়ে এরকম করে কিন্তু অনেক সময় আমরা দেই, যে ধরেন আপনি ইমেল লিখলেন আমার ওকে ডিজিটাল আইটি ফার্ম, তারপরে এরকম gmail.com, এরকম করে কিন্তু আমাদের এরকম টেকনিক্যালি কিন্তু হ্যান্ডেল করতে হয়। অথবা কি করতে হয়, আমাদের ফাইবার থেকে আমরা কিন্তু এই ইয়ার মধ্যে আছে, আমরা ওই ক্লায়েন্ট বা ইয়া কিভাবে পাবো সার্চ করে সেটাও আমরা নিয়ে আসতে পারি, ক্লায়েন্টটা বাইরে নিয়ে আসবো আমরা সব সময়। আবারও বলছি যে ফাইবারে তো আমরা কাজ সহজে করতে চাইবো না, কারণ আমাদের অনেক কস্ট লাগে। একটা ক্লায়েন্ট $100 যদি কাজ করে তাহলে কি আমার $20 তারও চার্জ করছে, আমারও চার্জ করছে, তাহলে আমার এখানে ফাইবারে লস তো আমাদের সব সময়। আবার আমাদের দেখেন এই কাজগুলো সব, এই যে ফাইবারে কত কাজ, এগুলো আমাদের মন খারাপ হয়েছে আমার, সেই কারণেই তো মানে বেশিরভাগ আউট অফ মার্কেট প্লেস কাজ করি, মার্কেট প্লেসে এগুলো সব ফাইবারের আমার রিভিউ, অনেক মানে বহু বছর আগে, মানে অনেক বছর আগের এটা। তো হ্যাঁ, সবগুলো তো আউটসাইড মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেসও দেখাবো, অবশ্যই মার্কেট প্লেসও তো দেখাবো। আমি একটাতে কেওয়ার্কে দেখাবো, কেওয়ার্কে এখন কম্পিটিশন কম, এটাতে আমরা কাজ করলে ভালো রেজাল্ট পেতে পারি। তারপরে ফাইবারের তো আমার ইয়া আছে, সেটাও আপনাদেরকে দিয়ে দেবো, তারপরে প্লেলিস্ট, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তারপরে আর ফাইবারের তো টিপস দেবো, ফাইবার থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট বের করবো সেটাও আমি দেখিয়ে দেবো, যেটা আপনার প্রশ্ন করলেন। আর এইভাবে আমাদের হলো মানে আসলে ক্লায়েন্টের সাথে যে কোনো ভাবে আসলে ফাইবার থেকে বের করে আনা ভালো। ফাইবারে ওইখান থেকে তো মেল, কন্ট্যাক্ট নাম্বার এই সব কিছুর জন্যই তো আমাদের সমস্যা রে ভাই। ফাইবার মানে আমাদের কাজ করা মানে খুবই অসুবিধা, মানে এখানে একদম বন্দি জীবন যাকে বলে। এই কারণে তো এখানে মানে সব দিক থেকে টাকারও সমস্যা, সবকিছু কন্ট্যাক্টেও সমস্যা। বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলেন। আমরা নিউজ কি যে কোনো বিষয়ে দিতে পারবো নাকি ডিজিটাল মার্কেটিং বিষয়ে দিতে হবে? আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাইছি, মানে জাস্ট ওখানে উদাহরণ দিলাম যে প্রথমে যে জিনিসটা আপনারা লিখবেন, ধরেন ডগ ট্রেনার, হ্যাঁ ডগ ট্রেনার
এখন এখানে লিখলেন ডগ, লিখে ট্রেনার দেন, আর হলো ডগ হলো সানগ্লাস দেন, আর ডগ হলো মানে ইয়া দেন, সব দেন, যেটাই দেন আপনি, ডগ কেয়ার দেন, এরকম করে আমি বুঝাচ্ছি যে জাস্ট নিশ আপনার মতো করে আপনি করবেন। আমি বুঝালাম, স্পেস দিবেন, একটা করে দেখবেন ওখান থেকে, এরকম করে আপনারা নিশটা বের করবেন। আর কম্পিটিশন তখন দেখে আপনি বুঝতে পারছেন লো কম্পিটিশন নিয়ে কাজ করাটা ভালো প্রথম অবস্থায়। আর ক্লায়েন্টের যদি চ্যানেল বেশ কিছু গ্রো থাকে, সেটা আমি মিডিয়াম কম্পিটিশন হাই কম্পিটিশন নিয়ে রিস্ক নিতে পারি, সমস্যা নাই। এটা ইয়া ডিপেন্ড করবে আপনি কোনটা প্রথমে যদি আপনি কাজ করেন লো কম্পিটিশন, এই জন্য আপনাদেরকে লোটা আগে বুঝাইছি। বলেন। ভাই নিচ চার্টটা কি আমাদের ক্লায়েন্টকে দেখাতে হবে? ক্লিয়ার করে যে কোনগুলা কাজ করলে আপনার আপনার ইউটিউব চ্যানেলটা ভালোভাবে গ্রো হ্যাঁ হবে। হ্যাঁ, আপনার যখন ক্লায়েন্টের একটা কাজ পাবেন, বা ক্লায়েন্টই যখন ইয়াটা করছেন, ক্লায়েন্টের রিসার্চ করলেন তো ভিডিও ইয়া, ওই জায়গাতে আপনি কিওয়ার্ডও তার ইয়া করতে পারেন, ওই রিলেটেড, ওর তো দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা এই রিলেটেড, তাহলে তখন তার একটু কিওয়ার্ড রিসার্চ করে এর সাথে অ্যাটাচমেন্ট অন্য যে দেখাবো আমি, তার সাথে এটাও অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন যে তোমার এই জায়গাতে এমনি এই কিওয়ার্ড গুলা বা এই নিশের মধ্যে এই জায়গাতে আমার মানে এটা চেঞ্জ করে ইউজার নেম, এগুলো সবকিছু আমার এটা করলে তোমার ভালো হয়, তখন লো কম্পিটিশন দিলে আর একটু মানে ও খুশি হবে। এই জন্য দেখানো যে যেখানে যখন প্রয়োজন হবে এই কাজগুলো আমরা করব সেখানে। 3 মিনিট আছে, আর 3 মিনিটে ভলিউমের মান, প্রশ্ন। বলেন। ভলিউমের মানটা আমরা বিডাই কিউ থেকে নিয়ে নেব না? হ্যাঁ, ভলিউম এই যে আপনাদেরকে দেখালাম যেটা, এইখান থেকে ভলিউমটা পাচ্ছেন, এই যে এখানে আপনার এই যখন এখানে কাজ করছেন এখানে কিন্তু ভলিউম পাচ্ছেন, এখান থেকে কিন্তু ভলিউম ইয়া পেয়ে যাবেন এই যে এখান থেকে, অথবা ভিডাইকিউ তে আপনি পাচ্ছেনই, এই যে vidIQ.com, যেখানে আপনি তো ইন্টার করলেনই vidIQ.com, vidIQ আগের দিনে এখান থেকে আপনি পেয়ে যাবেন। রেকর্ড বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, 5 মিনিটও নাই। হ্যাঁ বলেন, তারপর নেক্সট। হ্যাঁ 1 মিনিটই নাই স্যার। হ্যাঁ, 2-3 মিনিট আছে, বলেন। এটা জরুরি প্রশ্ন না। 10 সেকেন্ডের মতো। স্যার হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক ইয়াতে দিয়ে দিচ্ছি আমি, এখানে হোমওয়ার্ক এই ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আমি। কয়টা কি ক্লাসরুমে আসার পর যে ডানে ক্লাসরুম আছে না, এইখানে ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্কে, হ্যাঁ, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আমাদের প্রশ্ন আর আশা করি নাই, প্রশ্ন থাকলে মানে ভিডিওটা দেখবেন।